এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন আসাইবুজ জানির রাজম, বিবাহিত পুরুষ নারী যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম, কোন মুসলমানকে হত্যা করা জায়েজ নয়, কোন মানুষকে মেরে ফেলা জায়েজ নয়, ইল্লা বি ইহদা সালাসা, তবে 3টি পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। 3টি যে কোনো একটি ঘটে গেলে তাকে হত্যা করতে হবে। তার 1 নম্বর হচ্ছে আর তারিকুল দ্বীনিহি, কেউ যদি ধর্মত্যাগী হয়, কেউ যদি বলে আমি কোরআন মানি না, কেউ যদি বলে যে মদ হালাল, কেউ যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে। তবে তার বাঁচার পথ আছে। তার গলায় ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, তাহলে ফাঁস থেকে তাকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। 2, মায়ের নাফসান, কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে, যার নাম কেসাস। এরও বাঁচার পথ রয়েছে। আপনি আমাকে হত্যা করেছেন, আমার পিতামাতা আত্মীয় স্বজন আপনাকে হত্যা করে নিবে, এ কথাই ঠিক, তবে আপনার বাঁচার পথ আছে। আমার পিতামাতা আত্মীয় স্বজন যদি বলে যাক তুমি হত্যা করেছো আমরা করব না, তাহলে আপনি বেঁচে গেলেন। 3, আসাইবুজ জানি, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার বাঁচার দুনিয়াতে কোনো পথ নেই, কোনো পথই নেই। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো প্রকার সুযোগ আল্লাহ এবং আল্লাহ রাসূল পৃথিবীতে রাখেননি। এ ব্যাপারে আমরা একটি হাদিস আপনাদের সামনে অনুবাদ করে শোনাই, যাতে আপনার মনে হবে বাস্তব ঘটছে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জাত ইমরাতুন মিন গামেদিয়া, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে বলল তাহিরুনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুবি ইলাইহি, তুমি তওবা করো। তখন মহিলাটি বলল আতুরাদ্দিদুনি কামা রাদ্দাতা মাইজ ইবনে মালিক, মাইজ ইবনে মালিকের বিচার না করে আপনি তাকে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন, আপনি কি সেইভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ান্না হুবলা মিনাজ জিনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সম্পর্কে, অতএব আপনি আমার বিচার করে দেন। মহিলার এই কথার গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইরজিই হাত্তা তালেদি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার সন্তান হবে সেদিন আসে বিচার করে দেব। মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছে আল্লাহ রাসূল, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে, ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, ফারদিহে, বাচ্চাকে দুধ খাও, হাত্তা তাফতিমিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিয়ে তোমার বিচার করে দেওয়া হবে। 2 বছর পরে মহিলা বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, অফিয়াদেহি কেসরাত খুবজিন, এমত অবস্থায় বাচ্চার হাতে 1 টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা, আল্লাহ রাসূল মুসলমানদের হাতে, কোন একজন মুসলিমের হাতে এই বাচ্চাকে সমর্পণ করলেন। তিনি বললেন যাও তুমি বাচ্চা লালন পালন করো। এরপরে তিনি বললেন সঙ্গী সাথী এই ঝবিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, আফিরুল আলা সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। এরপরে তোমরা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে গর্তে নামিয়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম। এরপরে আমরা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। ফাইকবুল খালিদ বিন ওয়ালিদ বিহাজারিন ফারামা আলা রাসিহা, খালিদ বিন ওয়ালিদ একটা পাথর নিয়ে আসলেন এবং তার মাথার উপরে মারলেন। ফাতানাজ্জাহা দাম আলা ওয়াজহি খালিদ, পাথরটা মাথায় লেগে মাথা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন। আল্লাহ রাসূল বললেন মানে না খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না, লাকাত তাওয়াত তাওয়াতুল্লাহ তাওবা সাইফ মাকসিন লা গফিরা লাহু, তুমি একে গালি দিচ্ছ কেন? এই মহিলা এত তওবা করেছে, আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এরূপ ক্ষমা যদি এর চেয়ে বড় পাপী চাই
তাহলে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ, তুমি একে গালি দিও না। এই বলে তিনি তার জানাজা করলেন, তিনি তার কাফন দাফন করলেন। 1 নম্বরে তিনি বললেন তার পাপ ক্ষমা হয়ে গেছে। 2 নম্বরে তিনি বললেন তার জানাজা। 3 নম্বরে তিনি বললেন তার কাফন দাফন। এই কাজগুলো তিনি নিজে করলেন, এতে বোঝা যাচ্ছে তার পাপ ক্ষমা হয়ে গেছে। এরপরেও তিনি বললেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাকে এখনো বুঝাতে পারিনি, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার দুনিয়াতে কোনো সুযোগ নাই। এই কথাটা প্রমাণ করার জন্য আপনার সামনে এই হাদিস পেশ করলাম। কি দিয়ে বুঝায় আপনাকে এই হাদিসের বাস্তবতা? 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, জাতি এই হাদিসকে পেশ করে না। বক্তব্য দেয় কেসা কাহিনী দিয়ে। আজ জুমার খুতবা বাংলাদেশের মাটিতে প্রায় 2,98,000 মসজিদ আছে, আরো আছে অনেক কেসা কাহিনীতে পরিপূর্ণ। খুতবা দিলে তো কিছু পড়তে হবে। আবার প্রায় মসজিদে হচ্ছে আরবি খুতবা, বাংলায় খুতবা দেওয়া যায় না। মহিলা আবার মসজিদে আসতে পাবে না, মসজিদে আসলে মসজিদ নাপাক হয়ে যাবে। কত হুজুরের ঢং, হুজুরের ঢঙ্গের কারণে আজকে মানুষ শরীয়ত থেকে বহু দূরে। গলাবাজি দিয়েই চলে বক্তব্য, মিথ্যা কথা দিয়ে বক্তব্য চলে। আরবি